জুতোর পালিশ হ্যালো, আরে আমি বলছি তোর স্কুলের সেই পুরনো বান্ধবী মনে পড়েছে? স্কুলের বন্ধু স্কারলেট? হ্যাঁ মনে পড়েছে। কেষ্টা, তুই কি আছিস ফোনে? হ্যাঁ আমি আসি তো। হ্যাঁ তোর বাড়ির ওখানেই আমার একটা কাজ আছে। ওই বিকেল 5টা নাগাদ ওখান দিয়ে যাব আমি। চল না দেখা করি কালকে। দেখা করবে? কেষ্টা, ঠিক আছে, কাল দেখা হবে। আমার মাথায় কত চুল ছিল। স্কারলেট কেমন আছো? ও আমাকে চিনতেও পারবে না। ওই সময় তো আমার মাথায় কত চুল ছিল। সারে গা মা। আরে ভাই, কে রে? গানটা গেল রে আমার। আরে এ তো কেষ্টা। স্কারলেট কেমন আছো তুমি? মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আমি অন্য কিছু চেষ্টা করি। আমি আরেকবার চেষ্টা করি। স্কারলেট, আমি তোমাকে ভালোবাসি। আমি আর সহ্য করতে পারছি না। এটা শুনলেও ভয় পেয়ে যাবে মনে হয়। অন্য কিছু বলি। হ্যালো স্কারলেট, তোমাকে আমি খুব মিস করি। না না না, এইরকম না। না না না, এইরকম না। আমি এইরকম করে বলতে পারবো না। ও ভাববে আমি একদম ফালতু। কি করছিলে? আরো কার না নিচ্ছে? হয়তো কেষ্টার কোনো গার্লফ্রেন্ড জুটেছে। তোর কি মনে হয়? চিন্তা করার কোনো দরকার নেই। আমি যেমন আমি তেমন ভাবেই থাকুম। হ্যাঁ, আমার আত্মবিশ্বাস আছে, আমি সুন্দর। তবে আমি ভাবছি মেয়েটা কিরকম দেখতে হবে। হ্যালো স্কারলেট, বাবলু ডাবলু পাহাড়ে তোমাকে স্বাগত। এই দেখো, এখানে কত গাছ আছে, কত ফুল আছে, এখানে বাতাস কত শুদ্ধ, এখানে পাখিরা গান গায়। আর একটু ভাবতে দাও, আর কি কি আছে এখানে। হ্যাঁ মনে পড়েছে, এই জঙ্গলে অনেক পশু পাখি আছে। আর সত্যি কথা বলতে কি, আমি জঙ্গলে অনেক অনেক গাছ লাগিয়েছি। যদিও আমি একজন কাঠুরিয়া, তাও আমি বৃক্ষরোপণ করতে বড্ড ভালোবাসি। আর পশু পাখিরা সব সময় আমার পিছু পিছু দৌড়াতে থাকে। আর যদিও আমার মাথা ভর্তি অনেক চুল আছে, তাও গরম লাগছিল বলে একটু নেড়া হয়েছি। ও হচ্ছে মিথ্যাবাদী টাকলু কেষ্টা। আরে কেষ্টা, এত হাসির কি আছে? সাইলেন্ট, তুই কেমন আছিস? আমরা সব শুনে ফেলেছি। ঠিক আছে, সত্যি করে বল, কি চলছে টাকলু কেত্তা? আমার ছোটবেলার বান্ধবী অনেক বছর পরে আমার সাথে দেখা করতে আইতাছে। আরে কি বলছিস না তুই? সত্যি কি? কিন্তু আমার দিকে দেখ একবার, আমার দেখতে কতটা ভালো লাগতেছে। আমার দেখতে ভালো না, আর ছোটবেলা থেকে আমার হাইট 1 ইঞ্চিও লম্বা হয় নাই। তার উপরে আমার মাথায় চুল নাই, আর আমার চাকরিটা। আগে তো বান্ধবীরা আমারে খুবই পছন্দ করতো, কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা। এখন আমার কোনো বান্ধবী নাই। এই কেষ্টা, আমরা তোকে সাহায্য করব। কি? তোরা আমারে সাহায্য করবি? তোরা কি মজা করতেছিস নাকি? আমরা সত্যি বলছি, তবে তোকে কথা দিতে হবে যে তুই গাছ কাটবি না, ঠিক আছে? আরে গাছ না কাটলে আমার চাকরি চলে যাবে। না, তার মানে তোর গার্লফ্রেন্ডের থেকে তুই তো চাকরিকে বেশি ভালোবাসিস। তাহলে এই কেষ্টা, ও তো স্কারলেট। তোর মনে নাই ও কত সুন্দর দেখতে ছিল? কিন্তু চাকরি চলে গেলে তুই তো না খেয়ে মরবি। আরে কেষ্টা, এত সুন্দর বান্ধবী তোরা জুটবে না রে, কোনোদিনও না। তা তো বটেই, কাজের সময় এসব কথা বলা ঠিক না। তুই
তুই কিন্তু পস্তাবি কেষ্টা। স্কারলেট তোকে খুশি রাখবে, চাকরি ভুলে যা আর স্কারলেটকে নিয়ে আয়। কাজ কর, স্কারলেটকে নিয়ে আয়। কাজ কর, এ তোরা বন্ধ কর। হ্যাঁ, আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, আমার এসব করার কি প্রয়োজন? তুই কি মাথা মোটা? তুই একজন ভালো মানুষ, বুঝেছিস? দেখা যাক এবার পাগলা তোর গার্লফ্রেন্ড সাজবে, আর তুই যেমন ঠিক তেমনটাই করবি। তুই বুঝতে পারলি? ঠিক আছে, আমি যেমন তেমনই থাকুম। তোর বাড়িতে এবার তোর গার্লফ্রেন্ডকে স্বাগত জানা। তাকে তা কেসটা এতে সময় নষ্ট হচ্ছে রে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলি? তোকে যা তখন বোঝালাম। আমার একটু ভাবতে দে। এই, কেসটা তোর দ্বারা কিছুই হবে না। একটা কথা বলি, তোর মধ্যে কোনো ভদ্রতাই নেই রে। হ্যাঁ, তো হতে পারে আমি ওকে কাট কিভাবে কাটে সেইটা দেখাই। কি আইডিয়া বল। মাথা মোটা? ঠিক আছে, দেখি এবার তুই কেমন করিস। বাবারে, আরে লজ্জা করে খেও না। গার্লফ্রেন্ডের সঙ্গে চা খাওয়ার মজাই আলাদা। তুই যদি ভালো চা বানাতে পারিস তাহলে তোর গার্লফ্রেন্ড অবশ্যই তোর প্রেমে পড়বে। এরম সত্যি? সত্যি কইতাছিস? ওরে বাবা রে, কি গরম! কোন মহিলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে, বুঝলি? তুই কি শুনতে পেলি? বাড়ি যেন একদম পরিষ্কার থাকে। খুব ভালো, ভালোই লাগছে দেখতে, কিন্তু তাও কিছু। কি এখনো কিছু বাকি আছে? এইটা আবার কিসের জন্য? কারণ সব মেয়েরা গান শুনতে খুব ভালোবাসে। না মানে পারিস না, চা করতে পারিস না, রান্নাও পারিস না, তুই মিউজিকও বাজাতে পারিস না। কি পারিস তুই বলতো? কিছু তো করতে পারিস তুই। এমন তো গান আছে যা কোনোদিন গেয়েছিস? তুই স্কুলে তো গেয়েছিলি। কি যেন গান ছিল যেটা আমরা গাইতাম? মনে পড়েছে আমার। চুপ কর। এই গানটা পছন্দ। চেষ্টা করলে সবই সম্ভব হয়, এরকমই বলে সবাই। এই গানটা পছন্দ, আমি গাইতে তুই একটু তো সুরে বাজা। ভালোই হচ্ছে, চালিয়ে যা। বাবলু, ডাবলু, মানে নিজের গান নিজেরাই শুনতে হইবে। স্কারলেট কে খুশি করতে গান আমায় গাইতে হবে। গানের গলাটা কিন্তু আমার বেশ। ট্রেন এসে গেছে, যাত্রীরা দয়া করে প্রস্তুত হন ট্রেনে ওঠার জন্য। ধন্যবাদ। কটা বাজে এখন? ট্রেন আসার সময় হয়ে গেছে। আরে বাবা রে, আরে বাবা রে, আমার অনেক দেরি হয়ে গেছে। আমার তাড়াতাড়ি যেতে হবে। কি? আরে না, কেসটা দাঁড়া। স্কারলেট, স্কারলেট! আমি জানতাম না কেসটা তো জোরে দৌড়োয়। চলে আয় ভাই, তাড়াতাড়ি। স্কারলেট! আরে স্কারলেট, দাঁড়াও! আরে আমি আইসা গেছি তো। স্কারলেট, কোথায় তুমি? স্কারলেট, স্কারলেট! শুনুন স্যার, আপনার নাম কি কেষ্টা? কে একজন আপনার জন্য এই চিঠিটা রেখে গেছে। স্কারলেট?
আমারে ক্ষমা করে দিও কেষ্টা, আমি আর অপেক্ষা করতে পারি নাই। পরের বার একটু তাড়াতাড়ি চলে এসো, তোমার সাথী স্কারলেট। মন খারাপ করিস না কেষ্টা, ওর সঙ্গে আবার দেখা হবে। চল আমরা কেত্তার বাড়ি থেকে খাবার খাই। আরে কেষ্টা বলতো আমি কে বলছি? আমি হলাম আন্না, তোর পুরনো বন্ধু। অন্নদা, কেমন আছিস ভাই? কি চলছে আজকাল তোর জীবনে? খুব ভালো চলছে, ভীষণ ব্যস্ত কাজ নিয়ে। এই তো কিছুদিন হলো আমি কোম্পানির হেড হয়েছি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে দারুণ খুশিতে আছি। তুই কোম্পানির মালিক হয়ে গেছিস? কেষ্টা, এত অবাক হওয়ার কিছু নেই। তুই কি ঈর্ষা করছিস নাকি? এতে ঈর্ষার কিছু নেই। কোনো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। বলতে গেলে আমি খুব ভালোভাবেই জীবন যাপন করছি, কোনো অসুবিধা নেই। তবুও 4 দিন জিমে যেতে পারছি, আর গলফ তো ছেড়েই দিয়েছি, যাওয়াই হয় না। আসলে ঠিক আছে, আমার কথা ছাড়, তোর কথা বল। আমি ও বলছি, শোন, আমার দোকানে কাস্টমার এসেছে, পরে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? বাই। অন্নদা, তুই তো বেটা খুব জোর বেঁচে গেছি। অন্নদা তো স্কুলে বোকা শোকা ছিল, ও হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল কি করে? আর আমার মাথায় এত বুদ্ধি, তাও আমি এত কেন গরিব? এটা খুবই বাজে বিষয়। আমার স্যার খুবই পচা, চাকরিটা আমারে বদলাইতে হইবে। আমি এইসব আর সহ্য করুম না, অনেক হয়ে গেছে। এগুলো হলো সবই চাকরি সে বিজ্ঞাপন, এটার মধ্যে যে কোনো একটাই আমারে বড় লোক বানাইতে পারে। আমার ভাগ্য বদলাইতে চলেছে। দাদা, কেত্তা কি করতে চাইছে? আমি জানি ওর মাথায় কোনো কুবুদ্ধি আছে। আমি বলতে পারবো না, দাঁড়া দেখি। কাজের লোক চাই, শক্তিশালী লোকের প্রয়োজন। ওরে বাবারে কি ভারী! ওরে বাবারে! না, এই চাকরি করুম না। বাসন মাজার কাজ, এইটা ভালো কাজ। ওরে বাবারে, না, আমার জন্য না। না, পাহারাদার, আর তার সাথে তারে ভালো কুম্ফু জানতে হইবে। না, এটা আমার জন্য না। না, এটাও আমার না। না না, চাই না, এটাও চাই না। এবার বুঝতে পেরেছি, এই চাকরি ওর করতেই চায় না। আমি সেরকম কিছু কেন পাইতাছি না যেটা আমার পছন্দের? আরে এইটা আবার কি? একটা বড় কোম্পানি কাঠুরিয়া খুঁজতাছে, আর কোম্পানি তারে 1 বছরে 10 লাখ টাকা মাইনে দেবে। তাহলে দেখ না কি করে। 10 লাখ। বেশি পড়াশোনার প্রয়োজন নাই, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হইবে, আর একটা ভিডিও পাঠাইতে হইবে। ভর্তি করার কাজটা অন্য একটা কোম্পানি করবে। ওরা আমার এই চাকরিটা দেওয়ার জন্য পায়ে পড়বে। ভিডিও দাদা, এবার আমরা কি করবো? কেত্তা আবার গাছ কাটতে গেল। বল না, ও যদি এভাবে গাছ কাটতে থাকে তাহলে আমাদের থাকার জন্য জায়গাও থাকবে না। হ্যাঁ, আমায় কিছু ভাবতে দে। খুব ভালো, এখানকার গাছগুলো তো বেশ বড় বড়, ভিডিও তোলার জন্য আদর্শ। হ্যালো, আমি কেষ্টা। আপনারা আমাকে কাঠুরিয়া কেষ্টা বলতে পারেন। এবার আমি গাছ কেটে আপনাদের দেখাবো। এই গাছটা খুবই ভালো গাছ, এটা কেটে ফেলো। দাদা, গাছটাও কেটে ফেলবে। এই, ওখানে কে রে? এটা তো খুব আশ্চর্যের ব্যাপার, মনে হয় কিছু ভুল করছি। এখানেও কেউ নাই, মনে হইলো এখানে যেন কেউ ছিল। আমার কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি? আমার ক্যামেরা, আর এটা কি হইতাছে? আমার ক্যামেরা গেল কই? এইভাবে উধাও হয়ে যেতে পারে নাকি?
কেসটার ভিডিও পাঠাতেই পারবে না। ও যদি এই ভিডিওটা বানাতে না পারলে তাহলে অন্য কোথাও অন্য কোনো কাজও পাবে না। আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে তোরা এইসব করতাছিস। শোন রে হদল কোত, আমার ভবিষ্যৎ নষ্ট করতে তোদের আমি কোনো মতে দিব না। ক্যামেরা ফেরত দে। এই নে ক্যামেরা। আমার ক্যামেরা। নে, তোর কিছু হয় নাই, আমার স্বাদের ক্যামেরা। দেখাচ্ছি মজা তোদের। হ্যাঁ, তোরা চেষ্টা করলেও লোকাতে পারবি না। হ্যাঁ, এই, ওই। আমার দেখতেই সুন্দর না? এবার আমি আপনাদের দেখাবো কি সুন্দর করে গাছও আমি কাটতে পারি। ও ইয়াই, রে ওখানে কোনো ব্যাপার না। এইবার আমি গাছ কাটি। ও আবার কে সরে? আই কে রে, সাহস থাকে তো বেরিয়ে আয়। পাগলা, ওর নাকটা দেখ। আমার নাকে তোরা 12টা বাজাই দিয়েছিস। তবে রে, তোদের আমি ছাড়ব না আজকে। আমার ক্যামেরা ফেরত দে কইতাছি। এরকম করবি না। আরে বাপরে, এই তবে রে, হারায় যা কইতাছি। চুপ করে দাঁড়া। দূরে থেকে আমাদের থেকে। আমার প্রিয় ক্যামেরা। আরে এটা কি হলো? দাদা, তুই দেখলি ও ক্যামেরাটা কিভাবে ভেঙে দিল? ঠিক করেছিস। আর ওর কাছে অন্য কোনো ক্যামেরা হলে? ঠিক করেছিস তুই, খুব দাদা, ভালো ওদের কোনো করেছিস। তুলনা হয় না, আমরা জঙ্গল বাঁচিয়ে ফেলেছি। আরে মেমোরি কার্ড, এটা তো এখনো ঠিক আছে। তার মানে আমার গাছ কাটার চাকরিটা আমার হাতে আছে। আমার চাকরি পাকা ফাটাফাটি, এটাই চেয়েছিলাম আমি। আরে বাহ, একটা চিঠি আছে কেষ্টা বাবুর জন্য। এক্ষুনি আইতাছি। কাঠুরিয়া কেষ্টা, অভিনন্দন। আমাদের কোম্পানিতে তোমার চাকরি পাকা হয়ে গেছে। কি? আমি করে দেখিয়েছি। আরে বাহ, আমি বড়লোক হইয়া গেছি। আমার কাছে অনেক টাকা থাকবে। ও, পুরনো চাকরিটা ছাড়ার একটা অজুহাত খুঁজতে হইবে। কেষ্টা, আমাকে একটা এজেন্সি একজন ভালো কর্মচারী খুঁজে বের করে দিয়েছে রে। ওরা ভাল্লুকদেরও সামলাতে পারে আর গাছও কাটতে পারে, তাই তোর চাকরি আর থাকছে না। বাহ, সত্যি ধন্যবাদ। কেষ্টা, তুই এত খুশি হচ্ছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সেটাও হতে পারে। মানে বলতে চাইছি, আমার মতো পাগলরাই আপনার মতো ফালতু জঘন্য লোকের সাথে কাজ করতে পারে। আর জানেন স্যার, আমিও একটা চাকরি পেয়ে গেছি, আর ওরা আমারে মাইনে বছরে 10 লাখ টাকা দেবে। যাবেন না, আজ থেকে আমি আর আপনার অধীনে নয়, বুঝেছেন? যান এবার, অসহ্য। টাটা। ভালোই হয়েছে পিছু ছাড়ছে। কি বৈচিত্র্যময় জীবন আমার। এক মিনিট, এক্ষুনি নতুন স্যারের সাথে আমার কথা বলতে হইবে। হ্যালো, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি কি স্যার বলতাছেন? হ্যাঁ, আমি বলছি। আমি আপনার নতুন কর্মচারী, আমার নাম কেষ্টা। ও তো আমি ভাবছিলাম কাজ কবে থেকে শুরু করব আমি। এক মিনিট, তোমার নামটা আমার নাম একবার বলো তো। কেষ্টা। আর তুই নতুন কাঠুরে, তুই পৃথিবীর সবথেকে অপদার্থ কাঠুরে। তুই একই চাকরি 10 বার ছেড়ে 11 বার জয়েন করছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কেন এখনো তোর সঙ্গে বকবক করে সময় নষ্ট করছি। তুই হলি আমার জীবনের সবথেকে বড় মাথা ব্যথা, বুঝলি না অপদার্থ? এই কোম্পানির মালিক এই স্যার কি করে হইতে পারে? বাহ,
কেষ্টা, হ্যাঁ, গ্রেট ফরেস্টে তোমাকে স্বাগত। তুমি যত বেশি পরিশ্রম করবে তত টাকা কামাতে পারবে। তুমি বছরে 10 লাখ টাকা মাইনে পাবে। এই স্যার আমি কিছুতেই পিছু ছাড়াতে পারবো না। 1 বছরে 10 লাখ, এটা মিথ্যে কথা, অনেক বড় মিথ্যে কথা। আমি আবার কি করে ফেসে গেলাম?